বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি রাবেয়া বলছি। আবারও নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দূরে ও কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। আজকে ভোর থেকে বৃষ্টি শুরু হয়েছে। এখন বাজে সকাল 9টা, এখনও বৃষ্টি পড়তেছে। খুব অন্ধকার হয়ে বৃষ্টি হইতেছে আজকে। তো বৃষ্টির কোনো কমতিই নাই। রায়ান রাইসা ঘুমাইতেছে এখনও, বৃষ্টি হইতেছে, আবহাওয়া ঠান্ডা, এজন্য তারা এখনও ঘুমাইতেছে। আর আমিও তাদেরকে ওঠাই নাই, যতটুকু ঘুমানো ঘুমাক। রাত্রে মেয়ে 1টা বাজে ঘুমাইছে। মা রুটি বানিয়ে দিল, এখন আমি রুটিগুলো ভাজবো। এখন সবগুলা রুটি আমি ভাজবো। ভাজার পরে রায়ান রাইসাকে ঘুম থেকে উঠাবো, তারপরে ওদেরকে একটু খাওয়ানো যায় কিনা দেখব। তো ঘি দিয়ে আর কি রুটিগুলো সব ভাজবো। আমি এখানে রুটিগুলো ভাজতেছি, আর মা দুপুরে রান্নার জন্য আর কি কোটাকাটি করতেছে। তো তারপরে নাস্তা করে আমরা দুপুরে রান্নাটা বসিয়ে দিব। তো সাথে আর কি ডিম ভাজি করব, চা বানাবো, যে আর কি যেটা দিয়ে খায়। অনেকের কাছে রৌদ্র ভালো লাগে, আবার অনেকের কাছে বৃষ্টি ভালো লাগে। তো দুইটাই আর কি ভালো লাগে। আমাদের চাহিদা বেশি, তো যখন বেশি বৃষ্টি হয় তখন আমরা রৌদ্র চাই, আর যখন বেশি রৌদ্র হয় তখন আমরা বৃষ্টি চাই। বৃষ্টি নিয়ে আমরা অনেকেই অনেক মন্তব্য করে থাকি, কারণ আমাদের দৈনন্দিন জীবনে অনেক সমস্যা হয়। কিন্তু জমিনের বুকে আল্লাহর হুকুমেই বৃষ্টি পড়ে। সব কিছু আল্লাহর ইচ্ছা। আল্লাহর ইচ্ছা ছাড়া গাছের একটা পাতাও নড়ে না। তো আল্লাহ যখন ইচ্ছে করবে তখনই বৃষ্টি দিবে, আবার যখন ইচ্ছা হবে তখনই রৌদ্র দিবে। সবই মহান আল্লাহ তাআলার ইচ্ছা। আল্লাহর এই রহমতের বৃষ্টির জন্য আমাদের প্রত্যেকের বেশি বেশি করে শুকরিয়া আদায় করা। এই তো আমার রুটিগুলো ভাজা হয়ে গেছে। রায়ান রাইসও ঘুম থেকে উঠে গেছে, তো ওদেরকে এই ফাঁকে আমি ফ্রেশ করে দিলাম। তারপর মা টেবিলে বসছে রায়ান রাইসাকে নিয়ে। তো মা বলতেছে ডিম ভাজি করে দেওয়ার জন্য। মা ওদেরকে নিয়ে আর কি বসছে। মা বলছে যে দেখি আমি একটু খাওয়াতে পারি কিনা। তো মাকে নাস্তা দিয়ে আসলাম। মা নাস্তা করে নিল, আর রাইসাকেও মা নাস্তা করে দিল। আর রায়ান আজকে নিজের হাতেই নাস্তাটা করলো, মাশাল্লাহ। তারপরে আমিও নাস্তা করে নিলাম। নাস্তা করার পরে রান্নাঘরটা একটু ক্লিন করে নিলাম, থালা বাসন ছিল এগুলো আর কি এখন ধুয়ে নিব। তো আমি অফ ক্যামেরায় থালা বাসনগুলো আর কি ধুয়ে ফেললাম। তো এখন রান্নাটা করে নিব। আর এখানে ছড়া আর কি আমি একটু হলুদ লবণ দিয়ে ভাপ দিয়ে নিছি। আর চিংড়ি মাছগুলো মা আমাকে রেডি করে দিছে। তো রান্নার সময় আর কি আমার হাজব্যান্ড কল করছিল, তো বলতেছে কি রান্না করি। তাই বলতেছি যে ছড়া দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করতেছি। তো বলতেছে যে ইলিশ মাছ নাই, ইলিশ মাছ দিয়ে রান্না করার জন্য। তো আমি বললাম যে ইলিশ মাছ নয়, ইলিশ মাছের মাথা আছে আর লেজ আছে। তো এই তো দুষ্টামি করলাম। করার পরে তো চিংড়ি মাছটা দিয়ে আর কি এখন ছড়াটা আর কি রান্না করে নিব। তো আমার ছেলে মেয়ের জন্য এই ঢেঁড়স আর ছড়া এসব টাইপের এগুলো আর কি এখন থেকে বেশি করে আনবো, কারণ আমি দেখলাম যে এগুলা দিয়ে ওদেরকে খাওয়াইলে ইজিলি আর কি ওরা খাবারটা আর কি মানে খাইতে পারে। তো ওর বাবাও বলতেছে যে এগুলাই আনার জন্য। আর আমি আমার প্রেগনেন্সিকালীন সময় আমি একদমই খাবার দাবার মানে খাইতে পারি নাই। তো এই ছড়া ঢেঁড়স দিয়ে মূলত আমি আর কি অল্প একটু মানে খাইতে পারতাম, মানে মুখে দিতাম আর টুক করে ওষুধের মতো আর কি গিলে ফেলতাম। এই তো এখন আমার ছেলেরও সেম, ছেলে মেয়ে দুইটাই। এই তো এখন আমি আমার রান্নাটা কমপ্লিট করে ফেললাম। রান্না শেষ হওয়ার পরে আমি রায়ান রাইসাকে গোসল করিয়ে দিছি। দেওয়ার পরে ওদেরকে আর কি দুপুরের খাবারটা আর কি খাওয়াই ফেলছি। তো আজকে একটু তাড়াতাড়ি হয়েছে মাশাল্লাহ, কারণ যে ছড়া দিয়ে আর কি মাখছি, তো এটা একটু
পিছলা পিছলা টাইপের। তো ওরা মুখে দিছে আর গিলে ফেলছে। যা খাইছে আলহামদুলিল্লাহ। তারপর হচ্ছে আমার ছেলে হচ্ছে মোবাইলে কয়েকটা ভিডিও আর কি শর্ট ভিডিও দেখে, যে ওই যে ঠুমাক ঠুমাক গানের আর কি একটা শর্ট ভিডিও বাচ্চারা আর কি এরকম করে। তো ওইটা দেখার পরে হচ্ছে ও আর কি এগুলা করার জন্য মোবাইলটা নিয়ে উপরে চলে আসছে। তো আমার মেয়ে হচ্ছে নিচ থেকে তার ভাইকে খুঁজতে খুঁজতে আর কি উপরে চলে আসছে। তো আমি ওর পিছনে আসছি। ও আর কি ভাইয়া তো ডাকতে পারে না, ও বলে ভা 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 করে আর কি ডাকে। তো যদি আর কি পড়ে যায়, এই জন্য আমি ওর সাথে সাথে আসছি। তো আসার পরে দেখি যে আমার ছেলের কাণ্ড, সে আর কি কম্বলটা পেঁচাইয়া সে এভাবে নাচতেছে। তা আমি তো হাসতে হাসতে শেষ। তো ও হচ্ছে মোবাইল দিয়ে ওই গানটা আর কি আনছে, ও মুখে আর কি ভয়েস দিয়ে যে ঠমক ঠমক গানটা আনার জন্য ওভাবে বলে আর কি আনে। তারপরে হচ্ছে দেখি ও এই কাণ্ড করতেছে, তখন আর কি ভিডিও না করে আর কি পারলাম না। তো আমি কি ভয়েস দিব না হাসবো, আমি তো হচ্ছে হাসতে হাসতে শেষ ওর এই কাণ্ড কীর্তি দেখে আর কি। তারপর হচ্ছে একটু ভিডিও করে রাখলাম। তো বলতেছে যে আমি আবার নতুন করে করার জন্য। তারপরে হচ্ছে ও নিচ থেকে আবার এভাবে উঠলো। তো ও আর কি ঠুমক ঠুমক গানের নাচটা করতেছে। তারপর হচ্ছে যখন কমপ্লিট করার পর ওরা আর কি ভিডিওটা দেখছে, তখন ওরা দুই ভাই বোন হাসতে হাসতে শেষ। তো এই তো দুই ভাই বোন মিলে আর কি নাচতেছি, যে যার যার মতো করে। আমি হচ্ছে ভিডিও করতেছি, আর যখন রাইসার দিকে ক্যামেরাটা ধরি তখন রায়ান বলে যে আমার দিকে ধরো। যখন রায়ানের দিকে ক্যামেরাটা ধরি তখন আর কি মেয়ে আর কি আমার মানে জামা ধরে আর কি টানাটানি করে যে ওর দিকে আর কি ক্যামেরাটা ধরার জন্য। তো ওই তো আমার মেয়েটা কীভাবে হাসতেছে, অনেক খুশি। তো ওরা যখন খেলাধুলা করে হাসি খুশি থাকে তখন আমার কাছেও খুব ভালো লাগে। তো এই তো ওরা খেলতেছে, তো দুই ভাই বোন মিলে। ওরা হচ্ছে আজকে এই দুষ্টামিটা করে সময়টা কাটাইছে। ওরা আজকে দুপুরে ঘুমায় নাই। তো আজকে সন্ধ্যায় হচ্ছে হালকা পাতলা কিছু নাস্তা রেডি করলাম, চা বিস্কিট আর কলা। আজকে দুপুরে রাইসা ঘুমায় নাই, তো রাত্রে আজকে তাড়াতাড়ি ঘুমাবে, কান্নাকাটি করবে নয়তো দেরি হলে। তো রাত্রে খাবারটা খাইয়ে আর কি ঘুম পাড়িয়ে দিব। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করব। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আমরাও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।